দুনিয়ার সুন্দর বলতে আমরা কি বুঝি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব দুনিয়ার সাথে তার সম্পর্কের কথা কি বলেছেন, যে আমি এবং আমার দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে একজন পথিকের সাথে গাছের ছায়ায় যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে আমার সাথে দুনিয়ার। অর্থাৎ একজন পথিক যেভাবে গাছের ছায়ায় কিছু সময় থামে, তারপরে তার গন্তব্যে চলে যায়, মুমিনেরও দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী একটা আবাসস্থল, সে তার মূল ঠিকানা হচ্ছে আখেরাত। আমরা সকলে ফিরে যাব কোথায়? আখেরাতে, এবং মূল ঠিকানা হলো মানুষের জান্নাত। এই জন্য বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে শোনো, দুনিয়ার সাথে তোমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। সংক্ষেপে তিনি বলেছেন যে যেমনটা, এটা বললে অনেকে ভুল বুঝতে পারেন যে এটা খুব নিকৃষ্ট উদাহরণ হলো কিনা, উদাহরণ হিসাবে এটা কেমন হলো। তিনি বলেছেন মানুষ যেভাবে টয়লেটে প্রয়োজনের সময় যায়, দুনিয়া তোমার প্রয়োজন পরিমাণই দরকার। উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। কেন এই কথাটা? কারণ দুনিয়া যদি আমার উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আমি আখেরাতের মকসুদে মঞ্জিল যেটা, সেটাকে হারিয়ে বসতে পারি। কিন্তু এই কথার একটা ব্যাখ্যা হচ্ছে, অন্য একটা ব্যাখ্যা হচ্ছে এই যে একই মানুষ তিনি অনেক সম্পদের মালিক হইয়াও দুনিয়াদার না হইতে পারেন, আবার কোনো মানুষ গরিব হইয়াও অনেক দুনিয়াদার হইতে পারে। যেমন ধরেন একজন মানুষ সবসময় ভাবে গরিব আছে, কিন্তু সে কিভাবে ধনী হওয়া যায়, ন্যায় অন্যায় বিচার না করে, সুদ ঘুষের চিন্তা না করে, হ্যাঁ, সে ভালো মন্দ বাস বিচার না করে ধনী হওয়ার চেষ্টা করতেছে। সে সব পাবে না গুনাহ পাবে? গুনাহ পাবে। কিন্তু কোনো মানুষ অনেক ধনী আছে, কিন্তু সে জানে যে এটার মালিক আমি না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা 3 বান্দাকে পরীক্ষা করেছিলেন এইভাবে। একজনের কাছে ফেরেশতা এসে বলেছিলেন যে তোমার কি অবস্থা? তিনি বলছেন আমার একটাই চাওয়া, যে আমি যদি আমার চোখটা যদি ভালো হয়ে যেত। লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলতেছি। একজন দবল রোগী, একজন কুষ্ঠ রোগী, আর একজন অন্ধ, 3 জনকেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দান করলেন, এবং তাদেরকে কি করলেন? আল্লাহ তাআলা তাদের সম্পদে প্রাচুর্য দান করলেন, এবং প্রত্যেকে কি হলো? ধনী হয়ে গেল। ফেরেশতা আবার তার কাছে আসলেন, তাদের কাছে আসলেন। 2 জন অস্বীকার করে বসলো, না এটা আমার বাবা দাদা থেকে এই সম্পদ পাইছে। আর একজন বলল না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। যে 2 জন এটা বলল যে আমাদের আগে থেকেই আমরা ধনী ছিলাম, তারা গরিব হয়ে গেল আবার। এই যে যে মানুষ তার সম্পদের মূল মালিককে চিনে, সৎ ব্যবহার করে, সম্পদের সঠিক ব্যবহার করে, সেই মানুষ ধনী হয়েও ক্ষতিগ্রস্ত না। কিন্তু যদি কেউ সঠিক ব্যবহার করতে না জানে, না করে, তাহলে তিনি তো আল্লাহর কাছে জবাবদিহি হবেন।